দণ্ডবিধির পঞ্চম অধ্যায়ের সহায়তা সম্পর্কে আলোচনা করব। দণ্ডবিধির 107 ধারা থেকে 120 ধারা পর্যন্ত এই বিষয়টি আলোচনা করা হয়েছে। দণ্ডবিধির 107 ধারা কি বলা হয়েছে? কোনো ব্যাপারে সহায়তা প্রদান। তাহলে কোনো ব্যাপারে সহায়তা প্রদান কিভাবে? সহায়তা প্রদান হতে গেলে কিভাবে সহায়তা প্রদান হয়? প্ররোচনার দ্বারা, ষড়যন্ত্র দ্বারা, কার্য বা কার্য বিরতি দ্বারা অপরাধের সহায়তা করা হয়। তাহলে এই সহায়তা করা হয় কিভাবে? প্ররোচনা দ্বারা, ষড়যন্ত্র দ্বারা, কার্য বা কার্য বিরতি দ্বারা অপরাধের সহায়তা করা হয়। যিনি প্ররোচনা দ্বারা কোনো অপরাধ সংগঠন করিতে উৎসাহিত করেন এবং সেই কারণে যদি অপরাধ সংগঠিত হয়, তাহলে উহাকে অপরাধের সহায়তা বলিয়া গণ্য করা যায়। তাহলে কি? যিনি প্ররোচনা দ্বারা কোনো অপরাধ সংগঠন করিতে উৎসাহিত করেন এবং সেই কারণে যদি অপরাধটি সংগঠিত হয়, তাহলে উহাকে অপরাধ সংগঠনের সহায়তা করিয়াছে বলে গণ্য করা যায়। প্ররোচনা, প্ররোচনা কি এই বিষয়টি একটু বুঝতে হবে। প্ররোচনাটা কি? প্ররোচনা বলতে অন্য ব্যক্তিকে অপরাধজনক কার্য করতে উদ্বুদ্ধ করাকে বোঝায়। তাহলে প্ররোচনা বলতে অন্য কোনো ব্যক্তিকে অপরাধমূলক কার্য করতে উদ্বুদ্ধকরণকে বোঝায়। প্ররোচনা সরাসরি উদ্বুদ্ধকরণ দ্বারা হতে পারে, ষড়যন্ত্রে লিপ্ত থেকে হতে পারে। প্ররোচনা সরাসরি উদ্বুদ্ধকরণের দ্বারা হতে পারে, ষড়যন্ত্রে লিপ্ত থেকে হতে পারে, কিংবা অপরাধের সুযোগ দানের জন্য বেআইনিভাবে বিরত থেকে অপরাধ সংগঠনের সাহায্য করা হতে পারে। প্ররোচনা কয়টি ক্ষেত্রে অনুষ্ঠিত হতে পারে? প্ররোচনা এখানে 3টি ক্ষেত্রের কথা বলা হয়েছে। একটা হচ্ছে সরাসরি উদ্বুদ্ধকরণের দ্বারা, আরেকটি হচ্ছে ষড়যন্ত্রে লিপ্ত থেকে, আরেকটি হচ্ছে অপরাধের সুযোগ দানের জন্য বেআইনিভাবে কোনো কাজ থেকে বিরত থেকে এই অপরাধ সংগঠনের সাহায্য করা হতে পারে বা প্ররোচনা করা যেতে পারে। বন্ধুরা, প্ররোচনা কি এই বিষয়টি একটি উদাহরণ দিই, তাহলে বিষয়টি বুঝতে পারবেন। মনে করেন একজন পুলিশ অফিসার, সে আদালতের গ্রেপ্তারি পরোয়ানামূলে উমকে গ্রেপ্তার করতে আইনত ক্ষমতা সম্পন্ন। খ নামক কোনো ব্যক্তি জানেন যে উমকে গ্রেপ্তার করতে আইনত ক্ষমতা সম্পন্ন। এক্ষেত্রে যে উম নয় সে ব্যক্তি জানে, কিন্তু জানার পরেও সে ইচ্ছাকৃতভাবে উমকে বলে পরিচয় দেয় এবং এই পরিচয় দেওয়ার ফলে নামক যে পুলিশ অফিসার, সে কে উম বলিয়া গ্রেপ্তার করে। এক্ষেত্রে গ্রেপ্তারের প্ররোচনার জন্য দায়ী হবে। 108 প্ররোচনা দাতা। তাহলে প্ররোচনা দাতা কাদের বলা হবে? প্ররোচনার যে বিষয়টি বলা হয়েছে, এই যে ব্যক্তি এই প্ররোচনা দান করবেন সেই ব্যক্তিকে বলা হবে প্ররোচনা দাতা। দণ্ডবিধির 108 ধারা। একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করি, তাহলে সহজে বুঝতে পারবেন। কে হত্যা করার জন্য কে প্ররোচিত করে, হত্যা করতে অস্বীকার করে, কে হত্যার প্ররোচনা দান করার অপরাধে দোষী হবে। তাহলে কি? কে প্ররোচিত করে, হত্যা করিতে অস্বীকার করে, হত্যা করিতে অস্বীকার করলেও এই কে হত্যার প্ররোচনা দান করার অপরাধে দোষী হবে। এখন যদি এইভাবে বলা হয় যে কে হত্যা করার জন্য কে প্ররোচিত করে, প্ররোচিত হয়ে যদি কে গুরুতর জখম করে এবং জখম করার পর যদি আরোগ্য লাভ করে, সে সুস্থ হয়ে যায়, তারপরেও কে এই হত্যার প্ররোচনার জন্য দায়ী হবে। তো বন্ধুরা, আশা করি যে বিষয়টি আলোচনা করেছি আপনারা বুঝতে পেরেছেন। এরূপ কিন্তু বিভিন্ন উদাহরণ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় প্রশ্নে আসে। সেই উদাহরণের আঙ্গিকে আপনার কোন ধারা থেকে এই প্রশ্নটি এসেছে সেইভাবে উত্তর দিতে হয়। তো এই বিষয়টি বুঝতে কিন্তু একটু কঠিন হয়। তো আশা করি বন্ধুরা আমার এই আলোচনাটি বুঝতে পেরেছেন।
তো আজকের মতো আলোচনাটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।